স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি। বিজয়ী হতে দ্রুতই প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলটির স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম। এদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, সিটি কর্পোরেশনগুলোতে দলীয় লোক নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে সরকার। স্থানীয় নির্বাচন ও সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির এই জরুরি সংবাদ সম্মেলন, যাতে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নেতারা। আপনাদের কাছে তুলে ধরতে চাই। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নিবে তারা, তবে জোটগতভাবে হবে কিনা তা জানা যাবে নির্বাচনের আগ মুহূর্তে। আমরা আমাদের জায়গা থেকে প্রাথমিকভাবে প্রার্থী যাচাই বাছাই শুরু করব এবং সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের আমাদের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভায় আমরা আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করতে চাই। দলের অন্য নেতারা অভিযোগ করেন, বিভিন্ন সিটি কর্পোরেশনে দলীয় লোকদের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয় বলেও অভিযোগ তাদের। দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আমরা আশা করি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে টাইমলাইনটা আমাদেরকে দিবে, দেশের জনগণকে দিবে, যে কোন কোন সময়ের মধ্যে, যেহেতু কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এই পুরো টাইমলাইনটা, রূপরেখাটা আমরা দাবি করছি। আমরা সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা সিটি কর্পোরেশন ওয়ার্ড, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই সকল স্থানীয় সরকার নির্বাচনে এই সকল পদে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা খুঁজে বের করব। নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বিএনপি আতঙ্ক তৈরি করছে বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।